ফেল হলে 20,000 টাকা লস, নষ্ট হয়ে যেতে পারে। থাকলে এই যে মোবাইল এরপরে, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে ঘুরাই তাহলে মোবাইল এবার যদি সারাদিনও ঘুরাই পড়বে না। 1 2 3 তাহলে এটাও সারা জীবন ধরে ঘোরালেও পানি একটুও পড়বে না। বাঁকা লাগছে মনে করো যে এটার উপর একটা কাপ রেখে দিলাম, যে এরপরে যদি আমরা পানি দিই এবারও কিন্তু যদি আমরা ঘোরাই আগের মতো আমরা কিন্তু একই রেজাল্ট পাবো। এখানেও কিন্তু আমাদের কাপবোর্ড কিন্তু পড়বে না। সো এটাতে বিপজ্জনক হওয়ার সম্ভাবনা বেশি। বোর্ডে পানি বললে বিপদ। দেখো 1 2 3 দেখো যে এই যে এটার উপর যদি আমরা একটা বস্তুকে জাস্ট আলতোভাবে রেখে দিই, কোনো আঠা দিয়ে না আটকাই, তারপরে যদি এটাকে আমরা এইভাবে উলম্ব তলে ঘুরাই, জাস্ট এমন আনুভূমিক তলে না, কিন্তু এইভাবে ঘুরালে তো কিছুই না। আনুভূমিক তল, এটা হচ্ছে আনুভূমিক তল। যখন হাইট মাটি থেকে সেম হাইটে থেকে বস্তু খালি এইভাবে ঘুরবে তাহলে এটাকে বলা হচ্ছে আনুভূমিক তলে ঘোরা। আর বস্তু যদি নিচ থেকে উপরে উঠে পুরো আবার এইভাবে লম্বভাবে আসে তাকে বলা হবে উলম্ব পথ। তাহলে বৃত্তাকার গতির অঙ্ক যখনই আমরা করব আনুভূমিক পথ নাকি উলম্ব পথ দুই ক্ষেত্রে হিসাব নিকাশ আলাদা হবে, সেটা খুব ভালো করে খেয়াল রাখবো। তাহলে আনুভূমিক মানে এইভাবে জাস্ট এই যে যেমন সিলিং ফ্যানটা যেটা আছে সেটা জাস্ট একই হাইটে থেকে ঘুরতেছে। তারপরে অনেক সময় নাগরদোলনা আছে না, অনেকগুলো যে দোলনা, নাগরদোলনা বলে না কি বলে, পার্কে গেলে দেখবো যে অনেকগুলো একসাথে থাকে, একসাথে এইভাবে ঘুরে বৃত্তাকার পথে ঘুরে শুধু, ওইগুলো হচ্ছে আনুভূমিক তল। আর যখন আমরা এইভাবে ঘুরাবো উলম্ব তল হবে। তাহলে এই বস্তুটা যদি ঘুরতে ঘুরতে এখানে আসে সম্পূর্ণ এইভাবে 180 ডিগ্রি উল্টা হবে না, তাহলে এর উপরে কোনো বস্তু কি থাকা সম্ভব? কারণ কি এখানে কোনো বস্তু রেখে দিলে সে পড়ে যাবে। কারণ কি অভিকর্ষ বল, পৃথিবী তাকে নিচের দিকে গ্র্যাভিটিতে টানবে, ফলে সে কিন্তু এখানে থাকবে না। তাহলে আমরা এখন সেটাই করে দেখবো যে আসলেই সেটা হয় কি না। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী রাখতে পারি? তোমার ক্যালকুলেটর দাও, রাখবো? ভেঙে গেলে কিন্তু জরিমানা দিতে পারবো না। আচ্ছা সমস্যা, তাহলে আমরা দেখো কী দিয়ে পরীক্ষা করতে পারি। প্রথমেই রিস্ক দিতে পারি, কোনো সমস্যা নাই, আমার তো ভরসা আছে যে কিছু হবে না। আমার মোবাইলটাই রাখলাম, 20,000 টাকা দাম, এই জন্য বললাম যে ফেল হলে 20,000 টাকা লস, নষ্ট হয়ে যেতে পারে। থাকলে এই যে মোবাইল এরপরে, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে ঘুরাই তাহলে মোবাইলটা তো আমাদের যখন মাথার উপরে আসবে তখন অবশ্যই একসময় কী হবে, উলম্ব তলে আসবে। তাহলে এইভাবে যদি ঘুরতে ঘুরতে এখান থেকে যখন এইভাবে আসবে ঠাস করে পড়ে যাওয়ার কথা নাকি, আর সেটাই আমরা দেখবো আদৌ আসলে পড়বে কি পড়বে না। ওকে, দয়া করো সবাই যেন না পড়ে, আগে স্লিপ করবে কিনা সেটা হচ্ছে বিষয়। হ্যাঁ ঠিক আছে, দেখো 1 2 3 এবার যদি সারাদিনও ঘুরাই পড়বে না। ঠিক আছে, বুঝা গেল? আগে দেখলো তো পড়লো না, কিন্তু আমরা একটু আগে কি বললাম যে কেন্দ্রমুখী বল হলে তো এজন বৃত্তাকারে ঘুরতেছিল, এরপর যদি শুধু কেন্দ্রমুখী বল কাজ করে তাহলে এ তো কেন্দ্রের দিকে আসতে যাবে। তাহলে তো এটা যখন এখানে লেগেছে এখানে আসলো, তাহলে আর মোবাইল তো কেন্দ্রের দিকে চলে আসার কথা, তাহলে পড়ে যাওয়ার কথা না, কিন্তু পড়লো না। তার মানে এইখানে কি হচ্ছে, এখানে আমরা ঘোরাচ্ছি কাকে, আমরা মূলত কাঠামো তো এটার উপর বল প্রয়োগ করে ঘোরাচ্ছি। তাহলে এ কি করবে, এর উপর একটা কেন্দ্রমুখী বল কাজ করবে, আর মোবাইলটা ছিল এর উপরে। আর নিউটনের তৃতীয় সূত্র কী ছিল, যে ক্রিয়া যেখানে থাকবে সেখানে একটা প্রতিক্রিয়া বল থাকবে। তাহলে এখানে মনে করো কেন্দ্রমুখী বলটা ক্রিয়া বল হিসাবে কাজ করছে, ফলে প্রতিক্রিয়া বল কি হবে, আমাদের ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল কি একই বস্তুর উপর থাকে না ভিন্ন বস্তুর উপর থাকে? একই বস্তুর উপর থাকে। ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল সবসময় ভিন্ন বস্তুর উপর থাকে। তাহলে এই কাঠামো যখন আমাদের এর উপরে কাজ করবে কেন্দ্রমুখী বল, আর তার প্রতিক্রিয়া, তাহলে কেন্দ্রমুখী বল থাকবে কেন্দ্রের দিকে, আর তার প্রতিক্রিয়াটা কোন দিক থাকবে, কেন্দ্রের বাইরের দিকে। ফলে এই কেন্দ্রমুখী বলে প্রতিক্রিয়া বলটা মোবাইলের উপর কাজ করছে, যেটা মোবাইলকে কেন্দ্রের বাইরের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তাই এটা যখন এইখানে গেছে তো কেন্দ্রমুখী বলটা বিপরীত দিকে প্রতিক্রিয়া হিসাবে মোবাইলকে বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা তো আমি এটা ধরে রাখছি, ফলে আমার সুতো একটা টান সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে এই কারণে মোবাইলের যে ওজন তার সাথে কেন্দ্র বহির্মুখী বলটা অনেক বেশি হয়েছে, যার কারণে ওখানে মোবাইলটা কি আছে নিচের দিকে পড়েনি, কেন্দ্র বহির্মুখী বলের কারণে আরও বাইরের দিকে যাওয়ার চেষ্টা করতেছিল। যদি আমরা এটা সুতাটা হালকা রাখতাম সুতা ছিঁড়ে আরও উপরে চলে যেত, বুঝতে পারলাম? কেন্দ্রমুখী বল যেখানে থাকবে সেখানে তার প্রতিক্রিয়া স্বরূপ, যদিও আমরা ডিরেক্ট প্রতিক্রিয়া বলতে পারি না, তবে প্রতিক্রিয়া স্বরূপ একটা কেন্দ্রের বাইরের দিকে একটা বল কাজ করবে, যেটা ওই বস্তুর উপর কাজ করবে না, কিন্তু ওই বস্তুর উপর অন্য কোনো বস্তু থাকলে বা ওই বস্তুটার মানে আমরা বলতে পারি কি দুইজন ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করবে। যেমন এখানের ক্ষেত্রে এখানে শুধুমাত্র কি সূর্যই পৃথিবীকে টানে, না পৃথিবী সূর্যকে টানে? পৃথিবী সূর্যকে টানে, আবার সূর্য পৃথিবীকে টানে। তাহলে ঘুরতেছে কে? পৃথিবী। তাহলে আমরা যদি বলি পৃথিবীর উপরে কি বল কাজ করতেছে, তাহলে আমরা বলবো কেন্দ্রমুখী বল কাজ করতেছে, এই কারণে পৃথিবী ঘুরছে। আর পৃথিবী সূর্য, তাহলে সূর্য নিজে একটা বল অনুভব করছে না, তাহলে সূর্যের উপর যে বলটা কাজ করছে তাকে আমরা বলবো কেন্দ্র বহির্মুখী বল। কিন্তু এই কেন্দ্র বহির্মুখী বলটাকে সূর্যকে নড়াতে পারছে না, কারণ কি সূর্যের যে ওয়েট তার তুলনায় এই বলটা খুবই কম, তাই সূর্যকে সেটা নড়াতে পারছে না, সূর্য গতিশীল হচ্ছে না, শুধু পৃথিবী চারপাশ দিয়ে ঘুরছে।
ফলে যেখানে কেন্দ্রমুখী বল থাকবে তার প্রতিক্রিয়া স্বরূপ একটা কেন্দ্র বহির্মুখী বল অবশ্যই থাকবে, যেটা কেন্দ্রের বাইরের দিকে কাজ করবে। তাহলে যেটার ইফেক্ট হবে সবসময় কেন্দ্রের বাইরের দিকে। ঠিক আছে? রোলার কোস্টারে উঠছো কেউ তোমাদের মধ্যে কেউ? রোলার কোস্টারের যে ট্র্যাক এটা কেমন থাকে? বৃত্তাকার থাকে না প্রায়, যে সোজা গিয়ে উঁচুতে একদম 180 ডিগ্রি কোণে কিন্তু থাকে। তাহলে আমার তো মনে হয় যখন এটা ঘুরে উপরে আসবে তখন তো মানুষ পড়ে যাবার কথা, যতই শক্ত করে বাধা থাক। ওইখানেও কি হয়, ওইখানে গেলে আরও সে ভালো অনুভব করে। কারণ কি, যে যখন সে উপরের দিকে উঠে তার বেগ এত বেশি থাকে, তার উপরের দিকে একটা কেন্দ্র বহির্মুখী বল কাজ করে, ফলে তার ওজন ওখানে শূন্য হয়ে যায়। তাই সে কিছু মনেই করে না যে নিচের দিকে সে পড়ে যাবে বা ঝুল খাচ্ছে, এমন কোনো তারপর কোনো ফিলিংসই হবে না। তাহলে রোলার কোস্টার বা এমন যে কোনো কিছু যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন তার ভিতরে যারা বসে থাকবে তারা সবসময় কেন্দ্রের বাইরের দিকে একটা বল অনুভব করবে। ঠিক আছে? এখন মনে করো তুমি রিক্সায় যাচ্ছ, রিক্সা সোজা পথে যাচ্ছে, তুমি আরামে বসে বাদাম খাচ্ছ, আরামে যাচ্ছ, হঠাৎ করে যদি রিক্সা মোড় নাই তখন তোমার কি অবস্থা হবে বলো তো? তুমি ওইভাবে বসেই থাকবা না কিছু হবে? ফিল করো দেখি চোখ বুঝে। হ্যাঁ, তাহলে রিক্সা যদি এইদিকে বাঁক নাই, তুমি তখন দেখবা যে এইদিকে উল্টাই যাবাই আর কি, যদি হঠাৎ করে হয়, যদি একটু বেগ বেশি থাকে। তাহলে রিক্সা যখন এবার বৃত্তাকার পথে ঘুরবে তাহলে রিক্সার উপরে একটা কেন্দ্রমুখী বল কাজ করবে, আর তার প্রতিক্রিয়া বলটা কাজ করবে কার উপরে? আমাদের উপরে। তখন ওইটার কারণে আমরা কেন্দ্রের বাইরের দিকে ছিটকায় চলে যাবার উপক্রম হবে। ঠিক আছে? তাহলে এখানে যেখানেই বৃত্তাকার পথে বস্তুর গতি থাকবে সেখানেই কি থাকবে? কেন্দ্রমুখী বল, এবং তার সাথে প্রতিক্রিয়া হিসেবে কেন্দ্র বহির্মুখী বলও থাকবে। তাহলে এখন আমরা কি করব, এটাকে যদি বৃত্তাকার পথে ঘুরাই তাহলে দেখি জিনিসটা, ঘটনাটা কি ঘটে, যে আমাদের এই গ্লাসের ভিতরে পানি পড়ে যাবে নাকি পড়বে না, যেটা এটা যখন উলম্ব অবস্থায় আসবে। হ্যাঁ, 1 2 3। তাহলে এটাও সারা জীবন ধরে ঘোরালেও পানি একটুও পড়বে না। বাঁকায় লাগছে, একটু বড় করে দিই আমরা, বড় করে দিলে তাহলে পানি একটুও পড়বে না। কিন্তু আস্তে করলে দেখবে, আস্তে করে যদি ঘোরাতে লাগে তাহলে কি হয় দেখো, যদি এটা বেগটা আমরা আস্তে করে দিই কিন্তু নরম হয়ে যাবে। এই যে আস্তে ঘোরাতে লাগলে কিন্তু পড়ে যাবে, আস্তে ঘোরাতে লাগলে আমাদের এটা থাকবে না। ঠিক আছে? জোরে ঘোরালে তখন পড়বে না। ঠিক আছে? এখন এইটাকে যদি আমরা কি করতাম, এই যে কাপবোর্ড দিয়ে যেটা করলাম, যদি আমরা এটার মাধ্যমেও করি তাও কিন্তু আমরা একই রেজাল্ট পাবো। মনে করো যে এটার উপর একটা কাপ রেখে দিলাম, দিয়ে এরপরে যদি আমরা পানি দিই, এবারেও কিন্তু যদি আমরা ঘোরাই আগের মতো আমরা কিন্তু একই রেজাল্ট পাবো। এখানেও কিন্তু আমাদের কাপবোর্ড কিন্তু পড়বে না। ঠিক আছে? মিডিল পজিশনে থাকলে হয়, যদি এই পজিশনে আসে দেখো এই বাঁকা হয়ে যাচ্ছে, বিপদ। এটা দেখো, এটা কিন্তু আরও বিপজ্জনক। ঠিক আছে? এটা একটু 19-20 হলেই আমাদের ভিজে যাওয়ার সম্ভাবনা আছে, বই খাতা সরাও এটা। তাহলে এটাকে যদি আমরা ঘুরাই তাহলে দেখি এবার কাপবোর্ডটা পড়ে কিনা। কারণ মোবাইলটা কি ছিল, অনেক বেশি ভারী ছিল বা অনেক বেশি এরিয়া ছিল, ঘর্ষণ কিন্তু অনেক বেশি কাজ করছিল। এখন তো কাপবোর্ড অল্প একটু জায়গা জুড়ে আছে, ফলে খুব বেশি ঘর্ষণ নাই। সো এটাতে বিপজ্জনক হওয়ার সম্ভাবনা বেশি। বোর্ডে পানি বললে বিপদ। দেখো 1 2 3, কাপও পড়বে না, পানিও পড়বে না। ঠিক আছে? আর যদি আমরা ঘোরাতেই থাকি তাহলে সমস্যা নেই, যত জোরে ঘোরাবো তত ভালো হবে। ঠিক আছে? হঠাৎ করে থামালে কিন্তু কি হবে, যদি আমরা হঠাৎ করে থামাই দিই দেখবা কি হবে, এটা ঠাস করে কিন্তু দেওয়ালে বাড়ি খাবে। ঠিক আছে? হঠাৎ করে কিন্তু থামানো যাবে না, এর যে মুভমেন্টের ইয়াটা, সেটা ফ্লোটা ঠিক রাখা লাগবে, নাহলে কিন্তু ফ্রিকশনের চেয়ে বেশি হয়ে গেলে পড়ে যাবে। তাহলে কেন্দ্রমুখী বল এইভাবে আমরা দৈনন্দিন জীবনে অসংখ্য জায়গায় তো আমরা ঘূর্ণয়মান থাকি বা ঘূর্ণয়নশীল বস্তু দেখি, তার জায়গায় সব জায়গায় কাজ আছে। এজন্য এটা আমাদের পরীক্ষায় অনেক বেশি করছি না সেখান থেকে। তাহলে কোনটা কেন্দ্রমুখী বল আর কোনটা বহির্মুখী বল, এটা যেন পরবর্তীতে আর ভুল না হয়। এরপরেও যদি ভুল করে আসে পরীক্ষায় তাহলে আর কিছু করার নাই। ঠিক আছে?